বাস আপনি নিয়েছেন না, আমার মোটরসাইকেলটা আমার দিয়ে যান। আমার মোটরসাইকেলটা নিয়ে নিল। আমার মোটরসাইকেল। কি হয়েছে বাজান? তোর রোগীর কোনো সমস্যা? হমা ওই জামিলের মারে দেখতে যাচ্ছিল, এটা খুবই শরীর খারাপ। আমার সাথে দেরি হয়ে গেছে, দেখা গেলো যে আমার চেম্বারে এসে বসে আছে। মা, আমি কিছু খাইনি বলে, হ্যাঁ এখন খাবো না, ঠিক আছে? মা বিহানে কটা পিঠে বানাইছে, কলো তোমাকে দিয়ে আইতে, এগুলো খাই তাই যাও। নে নে খাইয়ে যা, হ্যাঁ তো করে করছে। এই তুই যে আমাদের বাড়ি পিঠে নিয়ে আসলি, তোর বাপ দেখেনি? হ, বাজানের সামনে দিতে এলাম। বাজান যেগুলো কোন যাস, আমি বললাম চাষি গোবা যাই, পিঠে কটা দিয়েই। দেবো একটা মিথ্যে কথা কয়। এই তুই যদি আমারে কইস যে আকাশ দিয়ে ব্যাঙ উড়ে যাচ্ছে, দেখো আজগর ভাই, আমি ঠিকই বিশ্বাস করব। কিন্তু তোর এই কথা আমি বিশ্বাস করি না। তোর বাপ দেখেছে যে তুই আমার বাড়ি পিঠে নিয়ে আসিস। ইস, চাষি কিরম কথা কয়? ব্যাং আকাশ দিয়ে উড়বে কেন? ব্যাঙের মনে আর খাই দেয় কোনো কাম নেই। হ্যাঁ যাবে না, যাবে না, তোর বাপের পাল্লায় পড়লে ঠিকই যাবে না। চাষি দেও না। কাকা, ও কাকা, রিক্সা ভ্যান কিছু পাননি? বালিকার হাইটে যেতাম। ও তাহলে এবার আসেন, দুজন একসঙ্গে আমার মোটরসাইকেলে যাই। আমার একলা ছেলে অভ্যাস আছে, তুমি যাও। এইটি কি কন, আপনি ছাড়া আমি মোটরসাইকেলে যেতে পারি? আসেন মোটরসাইকেলে ওঠেন, একসঙ্গে যাবো। এই, তুমি কি আমার সাথে বিতলামি করতেছ? তুমি আমাকে মোটরসাইকেল চিনাচ্ছ? তোমার মতো এমন বজনা মোটরসাইকেল আমি দিনে 2 খান করে কিনতে পারি। হ্যাঁ, তুমি আমাকে মোটরসাইকেল চিনাচ্ছ? চাচা রাগ করেন না, আপনি রাগ করেন কি জন্যে? আরে আব্বা মরে যাওয়ার পরে আপনি তো আমার লেখাপড়া শিখাইছেন, আমার হোমিওপ্যাথি ডাক্তার বানাইছেন। আজকে যদি আমি ডাক্তার না হতাম তাহলে আমাকে কি অবস্থা হতো বলেন? চাচা শোনেন, আপনি তো শুধু আমার চাচা না, আপনি আমার গুরু। আসেন তো, আসেন, আপনি মোটরসাইকেলে ওঠেন। আরে রাগ করে না, আসেন তো, ওঠেন ওঠেন ওঠেন, মোটরসাইকেলে ওঠেন। আরে আসতে দললি হবি। যে মোটরসাইকেল তুমি দেখে চালাইও। বল, ফিঙ্গার, নাগেট, সসেস, এখন শুধু চিকেন রেসিপিতেই সীমাবদ্ধ না। মজাদার এই সব রেসিপি এখন তৈরি হচ্ছে শুধু মাছ দিয়ে। সি ফুড, এ যেন মাছের ভিন্ন রূপ। দিদি খাওয়া কমা, বুঝছো? দাঁত তো টিকবে না একটাও। এই নাও, সকালে আর রাতে খাবা, ঠিক আছে? এ বললো কাকা। আতিকের বাবা কি ওষুধ নিয়ে গেছে? হ্যাঁ কাকা নিয়ে গেছে। এই বিকালে হাতে কোনো কাজ রাখিস নে, উত্তর পাড়ার রুগী দেখতে যাবো। কিন্তু কাকা ওই
বিয়েল হলে তো সত্তর কাকু আসার কথা ছিল দূর ওকে আগামীকাল আসতে কবি। ভাইজান আমি একটু রুগী দেখতে গেলাম, দোকানটা একটু দেখে রাখিস। জি ভাইজান দেখে রাখবো। এই, তুই দাঁড়াইছিস, তুই কি ওই দোকান ভাড়া দিবার জন্য আইছিস? এখন তো আপনারা এক ডোজ খাওয়াই দিলাম, হ্যাঁ? আর কালকে সকালবেলা এসে আমি আরেক ডোজ খাওয়াই দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। গলার এখন কোথায় ব্যথা? এখানে না? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নাই, ঠিক আছে মনো ভাই? আচ্ছা। কিরে আজগর, স্যার দোকানে কি চেম্বার বানাই ফেললি নাকি? না রে, চেম্বারে যাচ্ছিলাম তো মনু ভাই বললো যে ওর গলার মধ্যে নাকি ব্যথা, তো সেই জন্যই একটা ডোজ ওষুধ খাওয়া যাচ্ছে, আবার কাল খাওয়া যাবো, ঠিক আছে মনু ভাই? এই নতুন মোটর সাইকেল কিনলি নাকি? হ্যাঁ, গতকালকে কিনছি। মোটর বাইকের এখন আর কোনো মূল্যই নাই, ঘরে ঘরে একখান। এক সময় এই গ্রামে একখানি মোটর বাইক ছিল, তাও আবার ওই আজগরের বাপের খান। তা আমি তো তোমার ওখানে যাচ্ছিলাম, কে? এই নরেশ কাকা জাতি গুলো দেই শুনি গে কি কয়। তুমিও একখান কিনতে পারো কিনা দেখো, আর কতকাল এই পুরান গাড়ি চলবা। এই আজগর একটা চা দাও। না না, আমি চা খাবো না ভাই, আমার পুরানটাই ভালো, আমার এটাই ঠিক আছে। আমি যাই রে। এ কই যাবি? যাই, উত্তরপাড়া যাবো। হাজরে ভাই, তুমি এনে কি করতেছো? বর্ধমান বেলা কি করো? আমার মোটর সাইকেলের মাথা গরম হয়ে গেছিল, ঠান্ডা করলাম। ও, ঠান্ডা বয়। হয়েছে? হ্যাঁ, বয়। আজগর ভাই, একদিন দেখবা তোমার এই সাইকেলের ইঞ্জিনের মতো তোমার মতো গরম হয়ে গেছে। শোনো, তোমার একটা সিরিয়াস কথা কই, তুমি এবারে সাইকেলটা বেচে ফেলাও, একটা নতুন মোটর সাইকেল কেন। কি কইলি তুই? এটা তুই কি কইলি? তুই জানোস এই মোটর সাইকেল আমার কাছে কি? এটা আমার কি লাগে তুই জানোস? রাগ করো কে? আমি তো এত কিছু। আমি কি কি কি? এটা আমার বাজানের মোটর সাইকেল, আমার বাজান আমার এটা দিয়ে গেছে। ছোটকালে আমি মোটর সাইকেলের সামনে বসে থাকতাম, আমার বাজান আমার নিয়ে কত জায়গায় বেড়াইতো। সেই মোটর সাইকেল এটা, আর তুই এটা আমারে আমার ভুল হয়ে গেছে, তুমি কষ্ট পেবা জানলে এরকম কথা আমি জীবনে কইতাম না। আর কোনোদিন এসব কথা কবি না। আর কোনোদিন কমু না। বাড়ি যাবি? হয়, আমার লগে যাবি? যাম। তোর বাজান যদি দেখে? বাজান দেখতো না। চল।
সব ঠিক হয়ে যাবে না? ঠিক আছে কাকা, এই 7 দিন পর আবার আসিস। ঠিক আছে। আচ্ছা কাকা, ওই আজগর ভাই কি আজকে ডাইরেক্ট গ্রামে রুগী দেখতে গেল নাকি? এই, ওর খবর নেই, আমি কি করবো? ও একটা সেদিনের পোলা, হ্যাঁ, ওর পেটে ওষুধের নাম ঢুকাইছে কিনা এই আমি। আর ও আমার মোটরসাইকেলের ভাড়াই দেখায়, আমিও তো দেখবো ও কত ফল পাত্তি পারে। তুই খালি একটু খোঁজ করো কোন গ্রামে গেছে। জি কাকা, আমি এখনই যাচ্ছি। চেম্বারে যাবা না? চেম্বারে যেতে ইচ্ছে করছে না। তোমার কি হয়েছে কত? মনটা বেশি খারাপ? কি হয়েছে আমারে খুইলা খাও, দিবা ভাল লাগতেছে। ক কি হয়েছে? রাবু, আজ কদিন ধরে আমি একটা স্বপ্ন দেখি যে আমার মোটর সাইকেলটা কিরা জানে নিয়ে যায়। আমি চিৎকার করে উঠি, আমি রাস্তার পর পড়ে যাই, কিন্তু মোটর সাইকেলটা খুঁজে পাই না। তারপর কিরাম একটা হাত, আবার চেহারা খান এবারে আমার বাবার মতো। ধুর বোকা, স্বপ্ন তো স্বপ্নই। বড় কাকা মোটর সাইকেলটারে খুব ভালোবাসতেন, তো এই জন্যই তুমি বড় কাকারের স্বপ্ন দেখছো, আর কিছু না। আজকে আমার বিয়া করবা? তোর বাপ তোর সঙ্গে আমার বিয়া দিবি? আমি একটা চাল চুলোহীন ছেলে। কে কইছে? কে কইছে তুমি চাল চুলাহীন? এই গ্রামের কোনো মানুষের বিপদ হলে সবার আগে কে যায়? তুমি যাও। এই মোটর সাইকেলটা নিয়ে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চইসা বেড়াও, আর তুমি কও তুমি চাল চুলাহীন না? গ্রামের কে না চিনে তোমারে? আজকে ভাই তুমি আমার ভালোবাসো না? বাসি রে, আমি তোর খুব ভালোবাসি। তোর যদি আমার লাল টুকটুকে বউ বানাতে পারতাম, তাহলে পরে আমার চেয়ে খুশি কেউ হতো না। লাল টুকটুকে বউ। এই এনে বসে বসে স্বপ্ন দেখবি না বাড়ি যাবি? চল বাড়ির পর চল, তোর বাপ টের বাড়ি বলে দেবে নে। ওঠ চল। স্বাস্থ্যবিধি মেনে নির্ভুল সচেতনতায় প্রক্রিয়াজাত হয় আমাদের পুষ্টিকর ও নিরাপদ ফ্রোজেন ফুড আইটেম ছি ফুড। এ যেন মাছের ভিন্ন রূপ। এ নাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত দিচ্ছি। নাও ধরো। রাবু কনে? ও তো ঘরেই। কি হয়েছে তোমার? ওকে একটু ডাকো দেনি। আগে কবা তো কি হয়েছে? তোমার মিয়া কি আজ কলেজে গেছিল? হ, গেছিল তো। তুমি তোমার মিয়ার কোনো খোঁজ রাখো? তোমার মিয়া করে করে ঘুরে বেড়ায়,
তুমি ওটা জিজ্ঞেস করো, আর সারাদিন ও করে ঘুরে বেড়াচ্ছে, আর কষ্ট করে জানাই দিবা ও তো ভাবতেছে তা অসম্ভব। আর যদি ওর সম্পর্কে আমি কোনো কথা শুনেছি, তাহলে ওকে আমি কাইতে গাঙে ভাসায় দেবো। ওই মোটর সাইকেল আমার মেয়েটার মাথা খাইছে। কাসেম, এ কাসেম, তোর জয়েন্টে জয়েন্টে ব্যথার কি খবর রে? জয়েন্টে জয়েন্টে ব্যথা কাকা। আচ্ছা, কি রে, এনে ব্যথা আছে? হ্যাঁ, তো এতদিন পরে আইলেন। আরে বেটা, রুগী কি তুই আমার একলা নাকি? হ্যাঁ, আমার সে গায়ে গায়ে ঘুরে রুগী দেখা লাগে, চেম্বারে বসে রুগী দেখা লাগে, সে রুগীর ভিড়ে তো আমার সময়ই পাওয়া কঠিন রে। তাও আমি ভাবিছি এখন তেনে ওই 2 মাস অন্তর অন্তর তোদের বাড়ি একবার করে আসবো, বুঝছিস? এখানে কি ব্যথা আছে? হ্যাঁ, এখানে ব্যথা আছে। এমন জিলিক পেরে উঠিস কে? ব্যথা আছে? ব্যথা আছে। এখানে ব্যথা আছে। এই, এটা কি জয়েন নাকি? হ্যাঁ, এক আসেন, এসো। আজ আমার এখন খুব আর্জেন্ট কল আছে, বুঝছিস? তো আমি সেই রুগী খান দেখে বাড়ি চলে যাব। আমি পরে একদিন এসে তোকে দেখে যাবে না ভালো করে, হ্যাঁ? ঠিক আছে? দেখি কাকা, চোখ দেখি। এতদিন মেলা হলুদ, পানি খান না ঠিক মতো নাকি? পানি তো খাতে হবে বেশি বেশি করে। আরেকটা হচ্ছে যে আপনি তো বিড়ি সিগারেট ছাড়ে দেননি, তাই না? বিড়ি সিগারেট এখনো খাচ্ছেন। কাকা, বিড়ি সিগারেট ছাড়ে দিতে হবে, নালে পরে তো এই যে দেখেন আমার ওষুধে কাজে দেবে না। আপনার সুস্থ থাকতে হবে না? শোনেন কাকা, এখন তো আপনার বয়স হয়েছে, তাই না? এখন আপনি ওই ক্ষেতের কাজ কাম যা আছে তা আপনার ছেলেদের দিয়ে করাবেন। আচ্ছা, আপনার তো খাটনির কাজ করা যাবে না। ঠিক আছে বাবা। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, আপনি কিন্তু নিয়ম করে খাবেন। এর আগের বার দিছি, নিয়ম করে খাননি কিন্তু, হ্যাঁ? নেন, এটার 1 ফোঁটা আপনার ওই চা চামচের মধ্যে নেবেন, ঠিক আছে? নিয়ে চা চামচের মধ্যে পুরো পানি থাকবে। এটা গুলোয় সকালে খাবেন একবার, রাত্রিরে খাবেন একবার। 1 চামচ পানির মধ্যে 1 ফোঁটা করে দেবেন। 1 ফোঁটা করে দেব। হ্যাঁ, সকালে, সকালে একবার, রাত্রিরে একবার। রাত্রিরে একবার। আপনি যদি মনে না থাকে আমি গিয়ে চাচিক বলে আসবো, ঠিক আছে? আচ্ছা বাবা। এবার কিন্তু টাইম টেবিল করে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, খাবো। হ্যাঁ, আমি যাই তাহলে চাচা। আচ্ছা। ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা, আপনি এখানে? কে, আমরা কি গ্রামে রুগী দেখতে আসতে পারি না? হ্যাঁ, তা অবশ্যই পারেন। হ্যাঁ দোস্ত, আর বলিস না, এই ব্যবসা করে তো দেখলাম কোনো কিছুতেই লাভ হচ্ছে না রে। ভাবলাম চাচার সাথে থেকে যদি ডাক্তারিটা শিখেই ফেলা যায়। চাউলটা কি ঠিক মতো খোঁজ খবর নেয়? হ্যাঁ, সে ঠিক মতনই আসে, আমাদের দেখাশোনা করে। করবি না কে, করা তো লাগবি। ওটা আমি দায়িত্ব দিয়ে রাখিছি যে গেদা তুই যা, হ্যাঁ, এই যে গার সব রুগী তুই দেখবি, বুঝো নাই? ও, সাওয়ালটা সমস্যা হচ্ছে, গেদা সাওয়াল একটু অভিজ্ঞতা অভাব আছে, বুঝছো? তাতে কোনো সমস্যা নাই। মনে করো জটিল কোনো যদি সমস্যা তোমাকে হয়, তাহলে তোমরা আমাকে খবর দিলে আমি চলে আসবো। আমি তো সব সময় তোমাদের সাথে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে যাই নাকি কও? জি, আসো। আমার আবার এই দক্ষিণ পাড়ায় 2 কান রুগী দেখা লাগবি, সে দেখে আবার চেম্বারে দেওয়া লাগবি, সেন দেনে দেহ মনে করো আবার কোনেকার কোন কল এসে পড়ে। হ্যাঁ, তাহলে যাই। আচ্ছা। রে, তোমার জিপ খান একটু দেখে দিয়ে যাই, বাইর করো জিপ খান।
ইতি বাপরে, তোমার জিভ দেখো কি করে না পান খায় লাল করে রাখিস। হ্যাঁ তুমি আলা দিবা দেখো, আলা দিবা হা করো ধরে। দেখো কি এই, তুমি এত পান খালি তো তোমার চিকিৎসা করা যাবি না। তাই জোরে 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 শ্বাস নেয়। এত চিন্তা করার কিছু নাই। ভালো হতো। হ্যাঁ এটা 2 ফোঁটা করে 1 চামচ পানির সঙ্গে মিশাইবেন। ঠিক আছে, পানির সঙ্গে মিশাবেন, মিশা রাত্রে খাওয়ার পরে খাই নেবেন। ঠিক আছে, আর কালকে একটু আপনি চেম্বারে আইসেন। ঠিক আছে, যান যান। জায়গাটা তো খুবই সুন্দর। আর কত জ্বালাবি আমারে? হ্যাঁ, মাঝে মাঝে একেবারে জীবনটা ধরে টান দিস। তোর জন্য একটু চোখ বন্ধ করে ঘুমাতেও পারি না। কথাটা আপনি ঠিকই বলেছেন বড় বাবু। আমাকে আজগর হচ্ছে একটা সোনার টুকরা সওয়াল, সারা গ্রামের মানুষ ওকে পছন্দ করে। তাছাড়া হচ্ছে আমাকে বংশের গৌরব, অহংকার। তাইলে আপনি ওগে ব্যাপারে মত দিচ্ছেন মাইজি ভাই? মতের কথা আসতেছে কেবাবি না, মানে আমি ভাবতেছি কি, আমি একটু আমাকে বংশ থেকে বাড়াতে চাচ্ছি। এই মনে করেন ওর বাপও ছিল হোমিও ডাক্তার, ও হোমিও ডাক্তার, ওর দেখেন আমিও হোমিও ডাক্তার। আমি চাচ্ছি এই হোমিও ডাক্তার বংশ থেকে বাড়িয়ে যায় এই একটা কোনো অন্য কোনো আত্মীয়তা, মানে আত্মীয়তা একটু বাড়াতে চাচ্ছি, এই আর কি। কিন্তু ওগে ব্যাপারে আপনি একটু ভাইবে দেখবেন না? ও মা ভাবি, এটা কি করছেন আপনি? আমি ভাববো না তো ভাববি কি? আমি তোর কথা ভাবতেছি। দেখেন, মানে ওরা একটা ভুল করে ফেলেছে, তাতে কি ভুল আবার শোধরায় যাবে নি, সময় হলেই সব ঠিক হয়ে যাবে নি। এ নিয়ে আপনি এত চিন্তা করতেছেন কে? এ রাবুর মা, রাবুর মা, এ ভাবি আইসে কিছু খাবার টাবার দেও। না না থাক, আজকের না খেয়ে বসে থাকবে না, আমি চাই। এ ভাবি, আপনি আপনি একলা একলা যাবেন কে? এই যে আমি তাহলে আসি, আপনাকে আগে দিয়ে আসি। না না, একলা এসেছি, একলাই যাব। ভাইজান যা বলতেছিলাম আর কি। শারীরিক, মানসিক দৃষ্টিশক্তি এবং মেধা বাড়াবার জন্য প্রতিদিন খাবারের মেনুতে চাই মাছ। তাই ভিন্ন রূপে মাছের উপস্থাপন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সি ফুড। সি ফুড, এ যেন মাছের ভিন্ন রূপ। এবারে ছেলেটা কিন্তু সত্যিই ভালো। তোমার কাছে কবে তার কোন ছেলেটা খারাপ আছিল? হ্যাঁ, সবাই তো তোমার কাছে ভালো। ও ল্যাংড়া ছেলেও ভালো, সে মোটরসাইকেল চালায়। আবার কানা মিয়া, সেও আবার চোখে রাইতে চান দেখে। দারোগাক দেখায় তুমি বিয়ে দিয়েছো, সে দেখা গেল পরে চৌকিদার, নাকি? সবই তো ভালো। তো ভাইজান এবার সত্যি বলছি, এবার ছেলেটা কিন্তু আসলেই ভালো। হ্যাঁ, এবারে ছেলেটা সম্পর্কে আমিও জানি ভালো, আমারও ছেলেটা পছন্দ। তো তুমি এক কাজ করো, ছেলের মা বাবা 2-1 দিনের মধ্যে আসবে আর খাও, তারা এসে আমার বিটিক দেখো, যদি পছন্দ হয় বাকি কথা কওয়া যাবে। আচ্ছা।
কত কাকা? 60 দুগুণে 800 টাকা। এই তুই তো ফতুর বানায় ফেলাবি। কাকা আজগর তো এখনো চেম্বার আসেনি, গ্রামে গ্রামে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে রুগী দেখতেছে। ইরাম করিস কে? আমি না তোর পার্মানেন্ট কাস্টমার, মাস ভরা ভাড়া নেব, একটু কম নিলে কি হয়? কাকা চিন্তা করো না কাকা, আর গুনতে হবে না। তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা প্যাকেজ সিস্টেম চালু করতেছি। আই জুড়ি, সালাম আলাইকুম। কাকা ও কাকা, কাকা কিছু কিছু শুনেছেন নাই? কারে কি শুনবো? ওই যে আমাকে আজগর ভাই নাকি রাবু আবাক বিয়ে করে ফেলাইছে। তুই কাটতে শুনেছিস? ওই যে চায়ের দোকানে কাজী চাচা চা খাচ্ছে আর কচ্ছে আমাকে আজগর তো রাবুক বিয়ে করে ফেলাইছে। কয়েকজন মিলে ঠিক করলো সন্ধ্যার সময় বউ দেখতে যাবে। এই যে এই উঠোনে আমাকে ছোট্ট রাবু পায়ে ঝুমুর বেঁধে ছোট্ট পাও ফেলে কেমন এসে এসে নাচেছে। কিরাম জমজম 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 শব্দ হইতে, কিরাম জানি শব্দ হইতে না। তুমি শান্ত হবা, এরকম করলে তো প্রেশার বাইরে যাবে নি। তোমার কি মনে আছে রাবুর মা আমাকে রাবু যখন নাচতে ওর নাকটা গাইবে যেত, তাই দেখে রাবুর দাঁতটি কত এ নৌশের দেখিনি তোর বেটির বিয়ে হবে এইরকম রাজপুত্রের সাথে। আমার রাবু শান্তিতে থাকবে না। রাত্রির বেলা রাবু খালি মা মা করে ডাকতো, মাথায় হাত না বুলায় দিলে ঘুমাবে পারতো না। আর এখন আমার রাবু কেমন করে ঘুমাচ্ছে, রাবুর বাপ ওর কি একবারও মনে হচ্ছে না আমার কথা? আছে আমার রাবু, আমার রাবু খুব ভালো আছে, ভালো আছে। বউ, তোমার কি মনটা খারাপ?
তোমার বাজানের লেগে মন পড়তেছে। আমি আছি না, আমরা মন খারাপ করতে পারবো না। শোনো, এই শাড়িটা কিন্তু আমার মায়ের আছিল, সুন্দর না? সুন্দর। তোমারও তো একদম লাল টুকটুকা বৌমন হইতেছে। সত্যি? ও সত্যি সত্যি সত্যি। আচ্ছা সত্যি করে কত, আমি কি হাস আছে তোমার লাল টুকটুকা বইবার পারছি? অবশ্যই পারছো, এই যে আমার সামনে বসে আছো আমার লাল টুকটুকা বউ। তাই আমারও না একটু একটু মন খারাপ। কেন? মানে আমি চাই না এই যে আমাকে বিয়াটা এমনি হোক। কেমনে চাইছিলা? চাইছিলাম গ্রামের বেবাক্তেরে দাওয়াত দিয়া ঢাক ঢোল বাজায়া তারপর আমার বউটার আমি ঘরে তুলব। তাহলে এক কাম কর না, এখন গ্রামের ব্যাপারে দাওয়াত দিয়া খাওয়াই দাও। শখ কত? আমার শখ কি, তোমারই তো শখ বেশি। বিয়া হয়ে গেছে, এখন আর কোনো খরচপাতি নাই। কোন দোষ? আমার মোটরসাইকেল চুরি হয়ে গেছে মা। এ মা, মা, ও মা কোথায় গেলি? এ মা, আমার মোটরসাইকেল নিয়ে গেছে মা, আমার মোটরসাইকেল নিয়ে গেছে মা। ও মা, এই যে টাকার দাম মা, আমার মোটরসাইকেল চুরি হয়ে গেছে মা। আমার মোটরসাইকেল শেষ সব মা। আমি কি না করলে এরকম কাজ? ও মা, এটা তোর কি মরেছে? ভাই এনে হিরু ভাই কিরা? হিরু ভাই একটু আসবেন? আসসালামু আলাইকুম ভাই। কয়দিন আগে আমার একটা 80cc মোটরসাইকেল চুরি হয়ে গেছে ভাই। মানে আমি খবর পেলাম যে আপনাদের এখানে অনেক সময় খবর আসে। আপনার কাছে কোনো জানা আছে ভাই আমার মোটরসাইকেলটার কোনো? না ভাই, মানে হয়েছে কি ভাই, মোটরসাইকেলটা আমার বাবার ছিল বুঝছেন। মানে মোটরসাইকেলটা বাসাতে চুরি হয়ে গেছে, এখন আমার মোটরসাইকেলটা দরকার। আপনি যদি একটু কষ্ট করে আমার মোটরসাইকেলটা জোগাড় করে দেন ভাই, যত টাকা লাগে ভাই, আমি দরকার পড়লে জমি বিক্রি করে আপনার টাকা দিয়ে দেবো ভাই। আপনার জানান, আমি যদি আমাদের কাছে কোনো খবর আসে আমি আপনাকে জানাবো। অবশ্যই জানাবেন ভাই, মোটরসাইকেল পালিয়ে আপনি ধরে ফেলবেন, আমার একটু খবর দেবেন ভাই, আমি আপনার যত টাকা লাগে দিয়ে দেবো ভাই। ঠিক আছে? ওই মোটরসাইকেলটা আমার ভাইজানের একটা চিহ্ন, আজগরের বাপের একটা শেষ চিহ্ন। ওই মোটরসাইকেলটা চড়ে আজগর
গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে এসে চিকিৎসা করতো। ওই মোটরসাইকেলটা না হলে সামানটা বাঁচবি না। আমি কি করবো, আমি আপনার বুঝাতে পারতেছি না। আমি নওশের সাহেব, আপনি বিচলিত হবেন না, পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করবে। খালাম্মা, দেখি আমরা কতদূর কি করতে পারি। তাহলে আজকে উঠি। এখন খাওয়াটা শুধু তোমার একার জন্য না, আরেকজন যে আসছে তারও জরুরি। এই সময়ে অনেক কিছু গন্ধ লাগে, খেতে ইচ্ছে করে না, কিন্তু খেতে হবে। যা যা বললাম সব যেন মনে থাকে। অবশ্যই খাবে ঠিকঠাক মতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যারা মা হচ্ছেন তাদের খাদ্য তালিকায় মাছ যেন বাদ না পড়ে, এটা খুবই জরুরি। সি ফুড, এ যেন মাছের ভিন্ন রূপ। শৈলেন বাবু, রাত্রিকে আপনারা একবার ডাকবো? আপনাকে আর কি বলবো নরেশ দা, নিজেও তো ডাক্তার মানুষ, বোঝেন। রোগী দেখে অবস্থা যা মনে হতেছে, মস্তিষ্কে মেলা রক্তক্ষরণ হয়েছে। বলা মুশকিল। রাতে যদি মনে করেন একবার ডাক দিয়েন। এই ওষুধপত্র তো দিয়ে গেলাম, পট্টিটাও বেঁধে দিয়ে গেলাম, দেখা যাক কি হয়। উপরওয়ালাক ডাকেন, আমি চলি। রাত্রে মনে করলে ডাক দিন, অসুবিধা নেই, আমি এসে দেখা যাবো। বদলু, জব বন্ধ কর।
আসগর আলীকে মারিছিস কেন? তোদের ইন্ধনদাতা কিডা? এমন করতেছি কেন বাজান? ও বাজান, তোর কি খুব কষ্ট হচ্ছে? বাজান, কথা করছিস না কেন বাজান? বাজান, বাজান, এ দারোগা সাহেব, আমার জাতি বাধা দিয়ে না জান। এ দাদা, নওশের সাহেব, শেষ পর্যন্ত আপনি এ কাজ করালেন? আপনাকে মোটরসাইকেল নিয়ে আজগর আলীর কাছে যেতে হবে না। তার আগে আজগর আলী আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এ দারোগা সাহেব, আপনি এসব কি করছেন? দারোগা সাহেব, এটা কি করছেন আপনি? আপনি এসব এসব এ মোস্তাক, এ দারোগা সাহেব এসব কি করছে রে? এ মোস্তাক, এ মোস্তাক, দারোগা সাহেব এসব কি করছে রে? হ্যাঁ, না, না। এ আসগর! এ আসগর! এই আসগর, তুই আমাকে আর একটু সময় দিলি না কেন বাবা? এ আসগর, আমি না তো চাচা রে। এ আসগর, তুই আমার ঘরে এরম প্রতিশোধ দিবার পারিস নে বাজান। ও বাজান, তুই আমার